বন্ধুরা, তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি। তা কী কী দিচ্ছি দেখো। এই যে আলু দিয়ে করব, আলু দিয়েছি। আর এই যে একটা মশলা করে নিয়েছি, এটা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা করেছি। এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা করেছি। আর এই দেখো সজনে ডাঁটা, এই দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি করব। তা মা এই যে কড়াই বসিয়ে দিয়েছে, এরকম কড়াই বসিয়ে দিয়েছে। এবার কড়াইতে তেল দেবে। আর একটুখানি দাও। এরকম তেল দিয়ে দিয়েছে। এবার কালো জিরে দেবে, দিয়ে আলুটাকে হালকা ভেজে নেবে। এই যে কালো জিরে দিয়ে দিল। কালো জিরে দিয়ে এবার এই আলুটা দেবে। আলুটা দিয়ে দিল। আলুটা দিয়ে এবার হালকা করে ভাজবে, ভেজে নেবে না। বন্ধুরা, এই যে মা ভাজছে। এবার এর মধ্যে ডাঁটাটা দিয়ে একটু ভেজে নেবে। দেখো ডাঁটাটা দিয়ে মা নেড়ে চেড়ে নিচ্ছে, একটু ভাজা ভাজা করবে। দেখো বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যেই মশলাটা করে রেখেছিলাম, ওই যে নুন, হলুদ, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলাটা মা ঢেলে দিচ্ছে। সর্ষে তো, তাই মা ছাঁকনিতে ছেঁকে নিয়েছে, নিয়ে সেইটা ঢেলে দিল। এর মধ্যে সব দেওয়া আছে, নুন, কাঁচা লঙ্কা, তারপরে হলুদ সব দিয়ে এটা পেস্ট করা। মা ছাঁকনিতে ছেঁকে তারপরে ওই জলটা এর মধ্যে দিয়ে দিল। আর সর্ষের যে ছিবড়াগুলো থাকে সেগুলো ফেলে দিল। দিয়ে দেখো এবার এটা ফুটবে। ফুটলে পরে তারপরে তোমাদের দেখাচ্ছি। এটা ডাঁটাগুলো সেদ্ধ হবে, আলুগুলো একটু সেদ্ধ হবে। বন্ধুরা, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে পরে শেয়ার করো, লাইক দিও। আর ইউটিউব থেকে বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান চলে যাবে তোমাদের কাছে। আর তোমাদের কেমন লাগছে জানিও। এই যে দেখো ফুটে উঠেছে। আর একটু ডাঁটার আলুটা সেদ্ধ হবে। দেখো বন্ধুরা, এই যে ঢাকা দিয়ে রাখা হয়েছিল, এই দেখো ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেবো এটা। আলুতে ঝোলটা টেনে নেবে, যেইটুকুনো ঝোল আছে, বেশি ঝোল নেই। আলুতে ঝোলটা টেনে নেবে। এবার এটাকে নামাবো। বন্ধুরা, তোমাদের কিরকম লাগছে তোমরা জানিও।
এই ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যখন যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি। সব কিছু শেয়ার করতে পারি না, তবু যতটা পারি শেয়ার করি। দেখো হয়ে গেছে এটা, এবার এটা ঢালবো। বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা একদম রেডি। এটা গরম গরম ভাতে খেলে পরে খুব ভালো লাগবে। আর যারা ডাটা চিবাতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। দেখো এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। এই রেসিপিটা এখানেই শেষ করলাম।